থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়ালাল জিহাদ, জিহাদও নয়, তবে যেই ব্যক্তি জিহাদে গিয়ে তার জান মাল দুইটাই রেখে এসেছে, তার দুইটাই হারিয়ে ফেলেছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। আলহামদুলিল্লাহ, আমরা কতটা সৌভাগ্যবান প্রিয় ভাইরা, আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের 9টি দিনকে অতিবাহিত করেছি। এখন চিন্তার বিষয়, এই 9টি দিনকে আমরা ইবাদতে অতিক্রম করেছি? আমাদের কি কোনো ভাবনা চিন্তা রয়েছে এই 10টি দিন সম্পর্কে? আমরা কি জানি এই 10টি দিনের কি মর্যাদা? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পৃথিবীর আরেক হাদিস এসেছে, সমস্ত দিনের মধ্যে আল্লাহর নিকটে এই 10টি দিন সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা সেই 10 দিনটা পেয়েছি, কতটাই না সৌভাগ্যবান আমরা। শুধু চিন্তা করতে হবে, ভেবে দেখতে হবে, আমরা কি 10 দিনকে কাজে লাগাতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 10 দিনের যত নফল ইবাদত রয়েছে, যত সিয়াম রয়েছে, আরাফার সিয়াম রয়েছে, যা কিছু আমরা ইবাদত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে কোরবানির দিন। আপনারা সকলেই অবগত রয়েছেন যে কোরবানির যেই শুরুটা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে জবেহ করার সূচনা থেকে কোরবানির যে শুরুটি হয়েছিল, আপনারা সবাই এ বিষয়ে অবগত রয়েছেন। কিন্তু সম্মানিত মুসলিম ইকরাম, যে আয়াতগুলো আমরা বারবার তেলাওয়াত করছি এই কুরবানি সম্পর্কে, আয়াতগুলো আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? আয়াতগুলো থেকে আমাদের জন্য কি শিক্ষা নেওয়ার রয়েছে? সেই শিক্ষা কি আমরা নিতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে নেককারদের মধ্য থেকে একটি সন্তান দান করেন। সুবহানাল্লাহ, কত চমৎকার দোয়া! বাবার দোয়া, সন্তান চাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে চাচ্ছে। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সহনশীল সন্তান দান করলেন। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ইব্রাহিম তুমি সুসংবাদ গ্রহণ করো, আমি তোমাকে একটি সহনশীল, ধৈর্যশীল, নম্র, কোমলতাপূর্ণ একটি সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দেখেন দোয়া কিভাবে করতে হয়, দোয়া কিভাবে করতে হয়, দোয়ার স্টাইলটা একটু দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককারদের মধ্য থেকে সন্তান দান করো। আপনার আমার সন্তান রয়েছে, আমরা কি এই দোয়া করেছি? এই দোয়াটা কি আমরা করতে পেরেছি? প্রিয় ভাইয়েরা, আমরা কি আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে পেরেছি? সন্তান বালেগ হওয়ার পরে আমার কথা শুনছে না, অবাধ্য হয়ে গিয়েছে, আমি সেইটার অভিযোগ করছি, কিন্তু আমি কি আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে পেরেছি? অনেকাংশ হয়তো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা পুত্রের বর্ণনা দিচ্ছেন, এবার পুত্রের বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন সে চলাফেরা করতে লাগলো। এর আগের যে করুণ ইতিহাস, যে পরীক্ষা, হাজের আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এগুলো আপনারা সবাই জানেন। মক্কায় তারা ছিলেন নির্বাসনে, কত কষ্টে ছিলেন তারা, এগুলো আপনারা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কত কষ্টে দিন যাপন করেছেন। এরপরে যখন সন্তান বালেগ হলো, চলাফেরা করার উপযোগী হলো, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সহনশীল সন্তান তাকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন কিনা ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরা করার যোগ্য হলেন, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহর থেকে হুকুম আসলো। ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবেহ করে দাও। কি করো? জবেহ করো। সরাসরি আয়াত, ইন্নী, নিশ্চয় আমি তোমাকে জবেহ করেছি, আসবাহুকা, তোমাকে জবেহ করেছি। আমি দেখতে পেলাম, আমি স্বপ্নে দেখতে পেলাম তোমাকে জবেহ করছি। তিনি স্বপ্নে অন্য কিছু জবেহ দেখতে পাননি, সন্তানকেই জবেহ করা দেখেছেন। এরপরে দেখেন কেমন সহনশীল সন্তান। সন্তান বলছেন যে বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন
মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আপনার রবের থেকে যেটা আদিষ্ট হয়েছেন, আপনি আমাকে জবাই করে দেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সন্তানের পরিচয়, পিতা পুত্রের পরিচয়। প্রিয় ভাইরা, যুবক ভাইরা অনেকে আছেন, আপনি আমি আমার বাবার জন্য কি করতে পেরেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার বাবার সাথে আমরা কতটা সদাচরণ করতে পেরেছি, আমরা কতটা বাবার কথা মানতে পেরেছি। ইসমাইলের থেকে শিক্ষা নেন। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, বাবা আপনি আদিষ্ট হয়েছেন, মা তু'মার, আপনি যা আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার রবের থেকে যা আদিষ্ট হয়েছেন আপনি সেই হুকুমটাকে পালন করেন, আমাকে ধৈর্যশীল হিসাবে আপনি খুঁজে পাবেন। সুবহানাল্লাহ। আজকের পিতা পুত্রের পরিচয় দেখেন, প্রিয় ভাইয়েরা। পিতা যেমন পুত্র হয় ঠিক তেমন। অনেকাংশে দেখা যায় আমাদের সমাজে এমন পিতা নাই, সিগারেট খায়, আছে কি না ভাই? আছে না? ওই পিতার সন্তানও দেখবেন যে সিগারেট খায়, এরকম আছে না ভাই? আবার অনেক সময় ভালো মানুষের ঘরেও এরকম কুসন্তান হতে পারে। প্রিয় ভাইরা, আজকে আপনি আমি কতটা বাবার কথা শুনছি? যুবক ভাইরা, আপনি আমি কতটা বাবার কথা শুনছি? বাবা যদি বলে ডান দিকে যাও, আমরা বাম দিকে যাচ্ছি। বাবা যদি বলে দাঁড়াও, আমরা বসে পড়তেছি। বাবা যদি বলে যে বাবা ফেসবুক চালাইও না, কয়টা যুবক শুনতেছি? আমরা কি শুনতে শুনতে পারতেছি আমরা বাবার কথা? কিন্তু দেখেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কেমন সহনশীল পুত্র দিয়ে দিল। সুবহানাল্লাহ। বলছে বাবা যা আদিষ্ট হয়েছেন, আপনি আপনার রবের থেকে যা আদিষ্ট হয়েছেন, আপনি সেই হুকুমটাকে পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো, আমি তোমার ছেলের পরিবর্তে জবাই করার জন্য একটা পশু পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। সেই পশু এখন আমরা জবাই দিচ্ছি। চিন্তা করছেন? সেই পশু আমরা জবাই দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, শুধু পশুটা জবাই দিলে হবে না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো মন মানসিকতাটা তৈরি করা লাগবে। ইসমাইল আলাইহিস সালামের মতো মন মানসিকতাটা তৈরি করতে হবে। শুধু পশু জবাই দেওয়া নয়, আমার অন্তরের মধ্যে যে পশু রয়েছে, আল্লাহর যে অবাধ্যতা রয়েছে অন্তরের মধ্যে, সেই অবাধ্যতাটাকে কাটায় ফেলতে হবে। সেই অবাধ্যতা আগে দূর করতে হবে। শুধু পশু জবাই দেওয়ার নাম কুরবানি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের পশুর রক্ত নেন না, গোশত নেন না। নেন নাকি ভাই? আল্লাহ কি আমাদের কুরবানির পশুর রক্ত নেন, গোশত নেন? তাহলে কি নেন? আমাদের কি উদ্দেশ্য রয়েছে, অন্তরে কি উদ্দেশ্য রয়েছে, সেইটা আল্লাহ তাআলা গ্রহণ করেন। প্রিয় ভাইরা, আমি গরুটাকে কিনে এনে শোডাউন করলাম, ফুলের মালা পরাইলাম, সেলফি উঠাইলাম, লাইক কমেন্টস শেয়ারের আশা করলাম, আল্লাহ তাআলা এইটা নেবেন না। আল্লাহ তাআলা কোনটা নেন? ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল, আল্লাহ তাআলা কবুল করেন মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের থেকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা মুত্তাকিন ছাড়া আর কারোটা কবুল করেন না। প্রিয় ভাইরা, অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, মুত্তাকি হতে হবে। আজকে গরু একটা কিনেছি আমরা, গরুর সাথে সেলফি উঠাচ্ছে, হয় না এরকম? কালকে জুমার খুতবায় বলেছি, গরুর সাথে সেলফি উঠাচ্ছে, আছে না ভাই? গরু জবাই দিতেছে, সেলফি উঠাইতেছে, গরুর গোশত বানাচ্ছে, সেলফি উঠাইতেছে, লাইক, তারপরে শেয়ার, কমেন্টস, এইগুলো পাওয়া যাবে। মানুষের থেকে পুরস্কারের আশা করতেছে। প্রিয় ভাইয়েরা, মানুষের থেকে পুরস্কার যদি আপনি চান, আল্লাহ কি পুরস্কার দিবে? কি বলেন, দিবে? এই যে আমাদের ভিডিও করতেছে ভাইরা, ওনারা যদি গান বাজনা ওয়াজ সবই ভিডিও করে মানুষের থেকে পুরস্কারের আশা করে, তাহলে আল্লাহ থেকে কি পুরস্কার পাবে? কি বলেন, পাবে? আল্লাহ থেকে পুরস্কারের আশা করতে হবে। যে আল্লাহ থেকে পুরস্কারের আশা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত আমল, কুরবানি হোক, সালাত হোক, সিয়াম হোক, সাদাকা হোক, যাই হোক না কেন, আল্লাহ তারটা কবুল করে নেন। শুধু শর্ত হচ্ছে আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ইব্রাহিম
তুমি যে পরীক্ষাটা দিয়েছো, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছো। ইব্রাহিম শোনো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই যারা মুহসিন, যারা সৎকর্মশীল, যারা নেক আমল করে, আমি তাদেরকে পুরস্কার দিই। সুবহানাল্লাহ। এবার আসেন নেক আমলের সংক্ষিপ্ত একটা সংজ্ঞা জেনে নেই। নেক আমল কাকে বলে? নেক আমলটা কাকে বলে? হাদিসের মধ্যে এসেছে, মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলো, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনিল বিররি ওয়াল ইসমি, আমাকে বলেন আপনি সৎ কাজ কাকে বলে, নেক কাকে বলে, নেকি কাকে বলে, ওয়াল ইসমি, গুনাহ কাকে বলে, আমাকে একটু পরিচয়টা দিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুনো, আল বিররু, নেকি হচ্ছে হুসনুল খুলুক, সৎ চরিত্র, উত্তম চরিত্র, ভালো চরিত্র। বুঝতে পারছেন? নেকি কি ভাই? উত্তম চরিত্র। নেকি কাকে বলে? উত্তম চরিত্র, সৎ চরিত্র, ভালো চরিত্র। আর গুনাহ কাকে বলে? গুনাহ হচ্ছে মা হাকা ফি সদরিকা ওয়া কারিহতা, গুনাহ হচ্ছে এমন কাজ যেটা তোমার মধ্যে সংশয় সৃষ্টি করে এবং লোকজন জেনে ফেলুক, এটা তুমি চাও না, অপছন্দ করো। বুঝতে পারছেন? গুনাহ হচ্ছে এমন কাজ যেটা তোমার মনের মধ্যে সংশয় সৃষ্টি করে এবং লোকজন জেনে ফেলুক, এটা তুমি চাও না। প্রিয় ভাইয়েরা, যারা সিনেমা দেখে, এরা কি চায় যে সিনেমাটা দেখা লোকজন দেখে ফেলুক? সিগারেট যারা খায়, তারা কি লোক দেখায় খায়? তারা চায় যে লোকজন দেখে ফেলুক। গুনাহ কাকে বলে? আপনার অন্তরের মধ্যে সংশয় সৃষ্টি করবে। যেই ছেলেটা সিনেমা দেখে বের হয়েছে, দেখেন ওর অন্তরের অবস্থা থেকে অস্থির হয়ে গেছে অন্তর। আছেন এরকম? অন্তরটা অস্থির হয়ে যাচ্ছে। আর যে সালাত আদায় করে বের হয়েছে, অন্তরটা শীতল হয়ে গেছে। গুনাহ কাকে বলে? গুনাহ হচ্ছে যে জিনিসটা আপনার অন্তরের মধ্যে সংশয়ের সৃষ্টি করবে। আর নেকি কাকে বলে? উত্তম চরিত্র। নেকি কাকে বলে? উত্তম চরিত্র, যেটা আজকে সমাজে সবচাইতে বেশি অভাব দেখা দিয়েছে। আজকে সমাজে কিন্তু মানুষের টাকা পয়সার অভাব নাই। আপনি এই যে অভাব দেখতেছেন, লকডাউনের মধ্যে অভাব হয়ে গেছে। আপনার খানখানাপুরের বাজারে যান, কোনো একটা হোটেলের কোনো একটা খাবার দিন শেষে রাত্রে আর থাকবে না। কি বলেন, থাকে নাকি ভাই? হোটেলের খাবার কি বেঁচে থাকে রাত্রেবেলা? বেঁচে যায় না, বাঁচে না। হোটেলের খাবার সব ফুরিয়ে যায়। মানুষ যে বলতেছে যে অভাব আর অভাব, আপনি কই অভাব দেখতেছেন এত? যারা সিগারেট খাইতো আগে একটা, এখন পারলে আরো দুইটা খায়, একটা কি কমাইছে? কি বলেন ভাই? বাজে খরচ যারা করতো, খরচ কি কমাইছে? মুখের অভাব হয়ে গেছে, স্বভাবের অভাব হয়ে গেছে। হ্যাঁ, কিছু অভাবই আছে, প্রকৃত কিছু অভাবই আছে, কিন্তু এদের ভিড়ে তাদেরকে দেখা মুশকিল। প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন, আজকে সমাজে টাকা পয়সার অভাব নাই, আজকে মান সম্মান প্রতিপত্তি কোনো কিছুর অভাব নাই। অভাব হয়েছে সৎ চরিত্রের, উত্তম চরিত্রের। আজকে দায়ীর অভাব নাই, দায়ীর মধ্যে উত্তম চরিত্রের অভাব হয়ে গেছে। আজকে সমাজে শিক্ষিতর অভাব নাই, শিক্ষিতের মধ্যে উত্তম চরিত্রের অভাব হয়ে গেছে। শিক্ষিত মানুষ অবৈধ কর্ম করতেছে, এরকম হচ্ছে না? শিক্ষিতরাই বেশি করতেছে। কি বলেন? সুদ, ঘুষ, ব্যভিচার বেশিরভাগ তো শিক্ষিতরাই করতেছে। সমাজে কিন্তু শিক্ষিত লোকের অভাব নাই প্রিয় ভাইরা, কিন্তু উত্তম চরিত্রের অভাব হয়ে গেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন খিয়ারিকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তির চরিত্রটা উত্তম। সুবহানাল্লাহ। তোমাদের সবার থেকে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তির কি উত্তম? চরিত্র উত্তম। যেটা আজকে সমাজের অভাব দেখা দিয়েছে, যেটা আজকে অভাব দেখা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্র রাখবেন। কি রাখবেন? উত্তম চরিত্রকে মুমিনের পাল্লায় রাখবেন। আর উত্তম চরিত্রকে রাখার কারণে মুমিনের পাল্লা সবচেয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, উত্তম চরিত্রকে আমাদের আয়ত্ত করতে হবে প্রিয় ভাইরা। উত্তম দাওয়াত দিতে হবে। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, যেহেতু জুমার খুতবা বেশি লম্বা করার মতো, ঈদের খুতবা লম্বা করার মতো সুযোগ নাই, সংক্ষিপ্ত দেওয়ার নির্দেশ রয়েছে, সংক্ষিপ্ত দিতে হবে প্রিয় ভাইরা। উত্তম দায়ী হতে হবে। উত্তম চরিত্রের অধিকারী হলেই আমরা উত্তম দায়ী হতে পারবো। যদি উত্তম চরিত্রের অধিকারী না হই, তাহলে উত্তম দায়ী হতে
পারবো না। উত্তম চরিত্র এত মহামূল্যবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিকে কিনা উত্তম চরিত্র না দেওয়া হয়, যেই ব্যক্তিকে কিনা নম্রতা, কমলতা, ভদ্রতা না দেওয়া হয়, সেই ব্যক্তিকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়। আপনার মধ্যে উত্তম চরিত্র নাই, আপনি পৃথিবীর সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছে। বুঝতে পারছেন প্রিয় ভাইরা? উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আজকে আমরা যে দাওয়াত যে দিচ্ছি না, বিষয়টা কিন্তু এমন নয়। আজকে আমরা একজনের সঙ্গে আরেকজন দেখা হলে পরে ইসলাম নিয়ে আলোচনা করতেছি, একজনের সঙ্গে আরেকজনকে দেখা হলে পরে আমরা এলমি দাওয়াত দিচ্ছি। সমস্যাটা হচ্ছে আমরা ইসলামের মূল বিষয় থেকে সরে গিয়ে যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে, আমরা বিতর্কগুলো নিয়ে দাওয়াত দিতেছি। কথা বুঝতে পারছেন ভাই? আজকে এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে সাহাবীরা কি আমলটা করতো, আজকে কি আমরা ওই আমল করতে পারতেছি? সাহাবীরা কি আমল করতো ভাই? একজন মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে দেখা হলে সাহাবীরা বলতো, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাহাবীরা একজন আরেকজনকে এই সূরা শোনায়া দিত, সতর্ক হও, সময় থাকতে সতর্ক হও, সময় থাকতে ঈমান আনো, সময় থাকতে সবর করো, সময় থাকতে দাওয়াত দাও, সময় থাকতে ধৈর্য ধরো। সাহাবীরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে এই উপদেশটা দিত প্রিয় ভাইরা। আর আমরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে কি করতেছি ভাই? অমুক দায়ীর মধ্যে দোষ পাইছি, অমুক শাইখের মধ্যে অমুক কথা পাইছি, অমুক শাইখ বলতেছেন কিয়ামত বুঝি হয়ে গেছে, অমুক শাইখ বলতেছেন ইমাম মাহদী চলে আসছে। এই তো শুধু আমাদের আলোচনা। কি বলেন? কথা কি ভুল বললাম? পিছনে শুনতে পাইতেছেন? এই তো আলোচনা আমাদের। কোন দায়ী কি করছে, কোন শাইখ কি করছে, কোন হুজুর স্টেজে নাচানাচি করছে, আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের সঙ্গে দেখা হলে শুধু এই আলোচনাটাই হয়। আপনি একটু চিন্তা করেন তো, আমি আপনি দায়ী, আমরা এই যাবৎ পর্যন্ত কতবার একজন ভাইয়ের সঙ্গে দেখা হলে ওই ভাইকে ভালো একটা আমলের কথা বলেছি, ওই ভাইকে ভালো একটা নেকির কথা বলেছি, ওই ভাইকে আল্লাহর ভয়ের কোন একটা আয়াত কি শুনিয়েছি, ওই ভাইকে কি সূরা আসরটা একবার শুনিয়েছি? প্রিয় ভাইরা, আমরা কিন্তু দায়ী, কিন্তু উত্তম দায়ী না। আমরা দায়ী কিন্তু উত্তম দায়ী না। আমরা দায়ী কিন্তু সালাফি দায়ী না। আমরা দায়ী কিন্তু সাহাবা ইকরামের মানহাজ অনুযায়ী দায়ী না। প্রিয় ভাই, আমাদের মধ্যে কোমলতা হারায় গেছে, নম্রতা হারায় গেছে। উসিবি নাফসি ওয়া ইয়াকুম, আমি আমাকে সহ সবাইকে বলছি, আমাদের মধ্যে কোমলতা হারায় গেছে, আমাদের মধ্যে নম্রতা হারিয়ে গিয়েছে, আমাদের মধ্যে বক্রতা বিরাজ করছে, আমাদের মধ্য থেকে উত্তম চরিত্রকে উঠায় নেওয়া হয়েছে। আমরা কিন্তু উত্তম চরিত্রের অধিকারী কে আসি আর না আসি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। প্রিয় ভাইরা, দাওয়াত এমন একটি পদ্ধতি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যখন তুমি মন্দকে প্রতিহত করো তখন ভালোটা দিয়ে প্রতিহত করো। কথা কি বুঝতে পারছেন? যখন তুমি মন্দকে প্রতিহত করো তখন কি দিয়ে প্রতিহত করবেন? মন্দ দিয়ে, খারাপ দিয়ে? ভালো দিয়ে প্রতিহত করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যখন তুমি দাওয়াত দিবে, মন্দকে প্রতিহত করবে, মন্দকে ঘুরাইয়া দিতে চাইবে, মন্দের জায়গায় ভালোটাকে বসাতে চাবে, তখন তুমি উত্তম ভাবে ভালোটা দিয়ে দাওয়াত দাও। সুবহানাল্লাহ, আল্লাহ পদ্ধতি শিক্ষা দিচ্ছে প্রিয় ভাইরা। কিভাবে দাওয়াত দিবা? কিভাবে দাওয়াত দিবা? আগে উত্তম চরিত্রের অধিকারী হও, উত্তম কথা দিয়ে দাওয়াত দাও, উত্তমটা বলে দাওয়াত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যদি উত্তমটা দিয়ে দাওয়াত দাও, যদি মন্দের উপরে ভালোটা দিয়ে দাওয়াত দাও, তাহলে যে তোমার শত্রু রয়েছে সে তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমাজে কি আমাদের শত্রু নাই? আছে কি না ভাই? শত্রুর জন্য আপনি কয়দিন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন? শত্রুর জন্য আপনি কয়দিন আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ তুমি আমার শত্রুটাকে বন্ধুতে পরিণত করে দাও? শত্রুর সঙ্গে দেখা হলে আপনি কয়দিন ভালো কথা বলেছেন? প্রিয় ভাই, আমরা কিন্তু এখন সামাজিক অবস্থা হয়ে গেছে মন্দকে প্রতিহত করি মন্দ দ্বারা।
কথা বুঝতে পারছেন? ফলে শত্রু আর বন্ধু হয় না, শত্রু আরো বড় শত্রু হয়। কথা কি বুঝতে পেরেছেন? আমরা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করছি না, মন্দকে প্রতিহত করতেছি কি দ্বারা? মন্দ দ্বারা। মন্দকে প্রতিহত করছি মন্দ দ্বারা। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছিল মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, এরপরে জুলুমকে ইনসাফ দ্বারা প্রতিহত করো, নির্দয়াকে দয়া দ্বারা প্রতিহত করো। এটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, তার পদ্ধতি। আপনারা জানেন যে মক্কা বিজয়ের ঘটনা আপনারা জানেন, মন্দকে কিভাবে ভালো দ্বারা প্রতিহত করতে হয়। আপনারা জানেন সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিয়েছে, মসজিদে একজন বেদুইন এসে কি করছে? পেশাব করে দিয়েছে। জানেন নাই হাদিস? মসজিদে এসে পেশাব করে দিয়েছে বেদুইন। সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিতে নিষেধ করেছে, বলেছে যে সে তার কাজটা সেরে যাক। এরপরে এক বালতি পানি এনে ঢেলে দিয়েছেন, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করেছেন। সে কালেমা পড়ে সাহাবী, মুসলিম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ওই চরিত্রটা আমাদের দরকার। ওই চরিত্রটা যদি আমরা না শিখে থাকি, উসিবি নাফসি ওয়া ইয়াকুম, আমি সহ আমরা যদি না শিখে থাকি, এইটা আগে শেখা দরকার, এইটা আগে দরকার। প্রিয় ভাইরা, রফুল ইয়াদাইনের হাদিস কোন জায়গা আছে ওইটা খোঁজার আগে উত্তম চরিত্রের হাদিস খোঁজা দরকার। এটা সংকট দেখা দিয়েছে। উত্তম চরিত্র না থাকার কারণে আজকে মুসলিমদের মধ্যে ফাটল ধরে গেছে। শুধু একটা জিনিস, উত্তম চরিত্র। যদি আমরা উত্তম চরিত্রের অধিকারী হতাম, নম্র কোমল ভদ্র হতাম। উত্তম চরিত্র বলতে শুধু এই না যে আমি কোনো পর নারীর দিকে যাই না, তার মানে আমার চরিত্র উত্তম। প্রিয় ভাই, একজন মুসলিমের সাথে দেখা হলে তার সঙ্গে আমি কি ব্যবহার করছি, এইটা দ্বারা নির্ণয় হবে আমার চরিত্রটা উত্তম নাকি অধম। বুঝতে পেরেছেন? উত্তম দাওয়াত, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, উত্তম চরিত্রকে লালন করা, এটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মানহাজ, তাদের পদ্ধতি। সুতরাং দাওয়াত দেই, আজকে আমরা দাওয়াত দিচ্ছি। আমি অনেকবার বলেছি, জুমার খুতবায় বলেছি, একটা সাবানের অ্যাডভার্টাইজ দেয়, বিদেশে গিয়ে মডেল নিয়ে যায়, বিদেশে গিয়ে মডেলিং করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা সাবানের বিজ্ঞাপন দেওয়ার জন্য। আমরা আজকে সুন্নাহর বিজ্ঞাপন দিতে চাচ্ছি, আমাদের মধ্যে সেই রকম কোনো প্রস্তুতিই নাই, আমাদের মধ্যে সেই রকম কোনো বৈশিষ্ট্যই নাই। আর আমরা তো সুন্নতের এক একটা মডেল হওয়া দরকার ছিল, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মতো। আমরা তো সুন্নতের এক একটা মডেল হওয়া দরকার ছিল, সালাফদের মতো, ইবনে তাইমিয়ার মতো, আরো অন্যান্য সালাফদের মতো। প্রিয় ভাইরা, আমরা কি সেই শিক্ষাটা নিতে পেরেছি? শুধু বিতর্কিত মাসলা নিয়ে ঘুরতেছি, দেখা হলেই বিতর্কিত মাসলা। প্রিয় ভাইরা, বিতর্কিত মাসলার ফাঁকে আমাদের যে উত্তম চরিত্রটা হারিয়ে যাচ্ছে, ইসলামের মূল বিষয় হিংসা, প্রতিহিংসা, গর্ব, অহংকার, রিয়া, লৌকিকতা, এইগুলো যে আমরা কোথায় হারিয়ে ফেলেছি। প্রিয় ভাইরা, শুধু বিতর্কিত মাসলার পিছনে ঘুরতে ঘুরতে আমাদের একটু চিন্তা করা দরকার। আমাদের মানসিকতা আজকে কোথায় গিয়ে উঠেছে? আজকে আমি মারা যাওয়ার পর আমি সমাজে কি রেখে গেলাম? প্রিয় যুবক ভাইরা, এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন। যুবকরা কি মারা যায় না? যৌবন বয়সে যুবকরা কি মারা যায়? কথা কন না কেন? যুবকরা কি মারা যায়? আপনারা দেখছেন যে যুবকরা আপনাদের চোখের সামনে মারা গেছে দু একজন। আমি কি মারা যাব না? আর কই সময় ভাই? আর সময় কবে আসবে? কবে সময় হবে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন তাদের মৃত্যু চলে আসবে, কাদের? যারা আল্লাহর হুকুমকে মানে নাই, জীবনে বাস্তবায়ন করে নাই, যখন তাদের মৃত্যু চলে আসবে, সেই সময় সে বলবে রব্বিরজিউন, হে আমার রব, আমাকে আবার দুনিয়ায় ফিরিয়ে দাও। আবার দুনিয়ায় কি করো? ফিরিয়ে দাও। আর কি সুযোগ আছে ভাই? তখন সে আবদার করবে, দাবি করবে, চাইবে, দোয়া করবে, হে আমার রব, আমাকে আবার দুনিয়ায় ফিরে দাও। কি কারণে? লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে বলবে আমাকে ফিরে দাও যাতে আমি যে আমলগুলোকে রেখে এসেছি, যে আমলগুলোকে আমি বাদ দিয়েছি,
সে আমল যেন আমি আবার পুনরায় করতে পারি। আল্লাহ তাআলা বলছেন কি, কখনো নয়, কাল্লা, কখনো সম্ভব নয়। এটা তো শুধু তার মুখের একটা বুলি মাত্র। তাকে যদি ফিরাইয়া দেওয়া হয়, সে কোশ্চিনকালেও ভালো কাজ করবে না। কথা কি বুঝতে পারছেন? আয়াত কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তার মৃত্যু চলে আসে, সে বলে রব্বির জিউন, হে আমার রব, আমাকে আবার ফিরাইয়া দাও, আমাকে আবার জীবনের দিকে ফিরাইয়া দাও, আমাকে আবার পৃথিবীর জীবনের দিকে ফিরাইয়া দাও, যাতে করে আমি নেক কাজ করতে পারি, যেই কাজগুলোকে আমি বাদ দিয়েছিলাম। আল্লাহ তাআলা কি বললেন? কখনোই নয়, কাল্লা, কখনোই নয়। এটা তার মুখের একটা বুলি মাত্র, সে তো ভালো কাজ করবে না। একটু চিন্তা করেন, একটু নিজের জীবনের সাথে মিলান, একটু উদাহরণটা নেন। হঠাৎ করে আপনার হয়তো করোনা ভাইরাসে ধরে ফেলছে, হঠাৎ করে আপনার হয়তো করোনা ভাইরাসে ধরে ফেলছে। এরকম লোক আমাদের সমাজে নাই? ভাইরাস হয়েছে। আজকে আপনার আমার যদি হয়, আমরা মনের ভিতরে কি চিন্তা করবো? এখন একটু চিন্তা করেন তো। মনে করেন আমাদের সবার করোনা ভাইরাসে ধরে ফেলছে, আমরা কি চিন্তা করবো? আল্লাহ, যদি এইবার বাঁচি, এইবার যদি বাঁচি, শেষ দাদা দেবো, আর মাথা উঠাবো না। এই চিন্তা আসবে না ভাই? আসবে কি না এই চিন্তা? আচ্ছা, অনেকে আক্রান্ত হয়ে আবার পুনরায় সুস্থ হয়েছে না? সিগারেট যারা খাইতো, অধিকাংশ কি ছাড়ছে না বাড়ছে? কি কারণে বাড়ছে? সুস্থ হয়ে তার টেনশন বাইরে গেছে। প্রিয় ভাইরা, আজকে আপনার আমার যদি আক্রান্ত হয়ে যায়, আজকে যদি আমার আপনার যদি মৃত্যু কাছে চলে আসে, আমরা কিন্তু এই কথাই বলবো, আল্লাহ একটু সময় দাও, আর একটু সময় দাও, ভালো কাজ করি। কি ভাই বলবো না? যার হাত নাই সে চিন্তা করিস, যদি আমার হাত থাকতো আমি যে কত ভালো কাজ করতাম। যার পা নাই, তার যদি ভাই পা থাকতো, সে চিন্তা করে আমি আর গাড়ি ব্যবহার করতাম না, হাইটেই সব জায়গায় যাইতাম। এরকম মানসিকতা না আমাদের? যার হায়াত নাই সে তো এইটাই চিন্তা করবে, যা হারে যদি আরেকটু হায়াত পাইতাম, দুনিয়ার সব ভালো কাজ আমি একাই করতাম। প্রিয় ভাইয়েরা, এই সময়টা কিন্তু দেওয়া হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন মৃত্যু চলে আসবে, একটু এদিকে ওদিকে করা হবে না, ঠিক সময় মতো মৃত্যু হবে। সুতরাং জীবিত থাকতে আমাকে আমল করতে হবে, জীবিত থাকতে আমাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। যুবক ভাইরা, আজকে উত্তম চরিত্র হারায়া গেছে। প্রিয় ভাইরা, সময়ের স্রোতে আপনারা গা ভাসায় দিয়েন না। প্রিয় যুবক ভাইরা, সময়ের স্রোতে গা ভাসায় দিয়েন না। এখন সময় এসেছে ফেসবুক চালানোর, আমাকেও চালাইতে হবে। কথা বুঝতে পারছেন? এখন সময় এসেছে বাবাকে জবাই করে টাকা নেওয়ার। বাবাকে জবাই করে বলতে বুঝেছেন, বাবার সামর্থ্য নাই, বাবার ঘাড়ের উপরে আমি 10 লাখ টাকা চাপাইয়া দিচ্ছি, আমাকে দিতে হবে। যুগের সাথে তাল মিলাইয়েন না, সুন্নাহর সঙ্গে তাল মিলান, রাসূলের মানহাজের সঙ্গে তাল মিলান, সালাফদের আদর্শের সঙ্গে তাল মিলান। আজকে আপনি যুবক, অনেক যুবক আপনার চোখের সামনে মারা যাচ্ছে। প্রিয় ভাই, আজকে আপনি মারা যাবেন, কালকে আপনাকে নিয়ে কি সমালোচনাটা হবে, আজকে আপনি ঠিক করে নেন, আজকেই আপনি ঠিক করেন। সুতরাং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। কি চরিত্রের অধিকারী ভাই? কি চরিত্রের? উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আমার সঙ্গে কে খারাপ ব্যবহার করলো, ওইটা দেখে যদি আমিও খারাপ ব্যবহার করি, তাইলে আমি উত্তম চরিত্রের অধিকারী নই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবন আপনারা জানেন, শুধু প্রথম দিক থেকে শুধু খারাপ ব্যবহারই পাইছেন, একটাও ভালো ব্যবহার পান নাই। আপনারা জানেন না? জানেন কি না? জানেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রহমতে আপনি বিনয়ী, নম্রশীল, উত্তম চরিত্রের অধিকারী হয়েই গেছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি আপনি উত্তম চরিত্রের অধিকারী না হতেন, যদি বিনয়ী না হতেন, যদি নম্র না হতেন, কোনো সাহাবীরা আপনার কাছে থাকতো না। সমাজে যেই লোকটা রুক্ষ কর্কশ মেজাজি, তার কাছে লোক বেশি থাকে না নম্র মানুষের কাছে? ভাই, কার কাছে লোক বেশি থাকে? কার কাছে? নম্র ভদ্র মানুষের কাছে। প্রিয় ভাইরা, আসেন না একটু উত্তম চরিত্রের অধিকারী হই। আজকে সমাজে যে ফাটলটা সৃষ্টি হয়েছে, কিভাবে এই ফাটলটাকে বন্ধ করা যায়, আজকে আমি নিজেই এগিয়ে আসি না, আমি আগায় আসি ফাটলটা বন্ধ করার জন্য। আপনি আগায় আসেন, প্রত্যেকে যার যার অবস্থান থেকে আগায় আসেন, আর দূরে থাকার সুযোগ নাই। প্রিয় ভাইরা, কখন মৃত্যুর ডাক চলে আসবে তখন কিন্তু আর কান্নাকাটি করে সময় পাওয়া যাবে না। সুতরাং এখন সময়, এই মুহূর্ত থেকে সময়, আল আন, এখন থেকেই
এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করেন উত্তম চরিত্রের অধিকারী হয়ে উত্তম দায়ী হওয়ার। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যেটা আজকের মূল আলোচনার থেকে শিক্ষা, আজকে যে কোরবানিতে হবে, যারা কোরবানি দিতে পারতেছেন বা যারা কোরবানি দিতে সক্ষম নন, আমরা উভয়েই যেন এই মানসিকতাটা লালন করি যে আল্লাহ, আমার অন্তরের মধ্যে যে খারাপ চরিত্র রয়েছে, যেই কুচরিত্র রয়েছে, যেই বদ চরিত্র রয়েছে, এইটাকে আজকে আমি তোমার জন্য ত্যাগ করে দিলাম ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমরা পারবো না ভাই? আমরাই তো পারবো, কি বলেন? মানুষই তো পারবে, গরু ছাগল তো পারবে না ভাই, মানুষই পারবে। মানুষ আর জিন জাতির জন্যই আল্লাহর জান্নাত আর জাহান্নাম, অন্য কোনো পশু পাখি প্রাণীর জন্য নয়। সুতরাং আমাদেরকেই পারতে হবে, আজকে থেকে পারতে হবে উত্তম চরিত্রের অধিকারী হওয়া। যার বাবার সঙ্গে ব্যবহার খারাপ, সে ওই ব্যবহারটা ভালো করে নেন। যার ছেলে স্ত্রী পরিবারের সঙ্গে ব্যবহার খারাপ, সেইটা ভালো করে নেন। যার এক ভাই আরেক ভাইয়ের প্রতি ব্যবহার খারাপ, উত্তম চরিত্র দেখাইতে পারতেছেন না, সেইটাকে সংশোধন করে নেন। প্রিয় ভাইয়েরা, সমাজ আজকে ঐক্যের দরকার, আর ঐক্যের জন্য আমাদেরকে এক নম্বরে বিনয়ী আর উত্তম চরিত্রের অধিকারী হওয়া দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, উত্তম চরিত্রের দরকার আছে না সমাজে? উত্তম চরিত্র যদি সমাজে থাকে, আজকে আপনার আমার ছেলেরা বা আমাদের যুবক ভাইয়েরা যেই মাদকের দিকে চলে যাচ্ছে, কোনো মাদকই থাকবে না। যেই নারীর দিকে তারা আসক্তি হচ্ছে, অবৈধ নারী, বিয়ের আগে কি নারী বৈধ হয়? বেগানা নারী বিয়ের আগে বৈধ হয়? গাইরে মাহারাম বিয়ের আগে বৈধ হয়? প্রিয় ভাইরা, আজকে আপনারা আমার ভাই বা বোন বা মা বা মেয়ে বা ছেলে যারাই হোক না কেন, যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারে, রাত 12টার পরে আর কোনো খারাপ ছবি দেখবে না। শুধু উত্তম চরিত্রের অধিকারী হইতে হবে। মাদক সমাজে থাকবে না, সিগারেট থাকবে না, নেশা থাকবে না, অভদ্রতা, বেহায়াপনা, নির্লজ্জতা, ব্যভিচার কিচ্ছু থাকবে না, যদি কি হয়? উত্তম চরিত্রের অধিকারী হয়। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্র দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আরেকটি বিষয় যেটা বলবো সেটা হচ্ছে কোরবানি সম্পর্কে। কোরবানির যে পশুটা, এ নিয়ে আমাদের জুমায় অনেক খুতবা হয়েছে। গতকালকে প্রায় 30টার মতো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, 30টার মতো। আজকে সংক্ষেপে যেটা বলবো, গতকালকে যেটা ছুটে গিয়েছিল সেটা হচ্ছে পশুটা জবাই দেওয়ার সময়, পশুটার রগ যেন কাটে, 4টা রগ, কিন্তু হাড়টা যেন না ভাঙা হয়। কথা কি বুঝতে পারছেন? ওই যে পশুটা জবাই দেওয়ার পরে আবার একটা ছোট ছুরি ঢুকায়া হাড়টাকে যে একটা দেয়, আপনার ঘুরায়, মোচার দেয়, ওটা দিয়ে যে হাড়টা যে ভেঙে ফেলে, এটা কিন্তু জবাই হয় না, এটা হত্যা হয়। কথা কি বুঝতে পারছেন? রগটাকে রগ কাটতে হবে, 4টা রগ, মূলত রগ কাটতে হবে। তাছাড়া যদি রগ কিছু কেটে যায় সমস্যা নাই, কিন্তু হাড় যেটা রয়েছে, হাড় ভাঙা যাবে না। হাড়ের মধ্যে ছুরি ঢুকে হাড়টাকে যে মোচার দিয়ে ভেঙে ফেলবেন, এটা কিন্তু জায়েজ নাই, এটা কিন্তু জবাই হলো না। সুতরাং নিজে পারলে নিজেরটা জবাই করবেন, অথবা যে পারে এক্সপার্ট তাকে দিয়ে ভালোভাবে জবাই করাবেন, অথবা যদি আপনি না পারেন আরেকজনকে দিয়ে জবাই করান, সেটাও জায়েজ রয়েছে। তবে জবাই করার সময় বলবেন যে ভাই, আমার পশুটা 10 মিনিট পরে মারা যাক, 30 মিনিট পরে মারা যাক, সমস্যা নাই, তুমি হাড়টা ভাঙতে পারবা না। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সমাজের প্রত্যেকটা জায়গায় মৃত্যুর আগ পর্যন্ত উত্তম চরিত্রের ছাপ রেখে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের পারিবারিক যে অবক্ষয় রয়েছে, পারিবারিক যে অশান্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক অশান্তিকে দূর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পারিবারিক অশান্তি দূর করার মতো যোগ্যতা দান করুন। আমাদের স্ত্রীদেরকে পর্দানশীলা বানায় দিন। আমাদেরকে কামাই রুজিতে বরকত দান করুন। এবং বিশেষ করে এই যে মহামারীটা চলতেছে, প্রিয় ভাইরা, আল্লাহর উপরে ভরসা করে সতর্ক থাকবেন। উটের রশি বেঁধে তারপর আল্লাহর উপরে ভরসা করতে হয়। আপনি মাস্কও পরেন নাই, আপনি সতর্কতাও নেন নাই, কোনো সতর্কতা নাই। আমাদের সমাজে এক রকমের এরকম বুড়া লোক আছে না ভাই, যে ভাইরাস আমার ধরবে না, আছে না এরকম? আবার অনেক বক্তাও বলতেছে মুসলমান হইলে পরে ভাইরাস ধরবে না, নাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আছে না এরকম পাগল ছাগল? প্রিয় ভাইরা, সতর্ক হতে হবে। নবী রাসূলুল্লাহ সতর্ক হয়েছেন, আপনি ওই হাদিসগুলো পড়েন, আল্লাহর উপরে ভরসা করেন, সতর্ক হন। আল্লাহর উপরে ভরসাও করতে হবে, সতর্ক অবলম্বন করতে হবে। গাছ কাটতেছে উপর থেকে, গাছটা আপনার মাথার উপরে পড়ার অবস্থা, আপনি কি সতর্ক হয়ে সরবেন, না আল্লাহর উপরে ভরসা করে খুঁটা গেড়ে দাঁড়ায় থাকবেন? কোনটা? সরে যাবেন না ভাই। তা ওই জায়গা যদি সতর্কতা অবলম্বন করতে পারেন, এই জায়গাও সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় ভাইরা, আসুন আমরা সতর্কতা অবলম্বন করি।
এবং বিশেষ করে সমাজে উত্তম চরিত্রের একটা প্রচলন ঘটাইয়া দেই। আমার নিজের মধ্যে এই চরিত্রটাকে লালন করি এবং যার মধ্যে নাই তাকে উত্তম চরিত্রের দাওয়াত দিই। প্রথম দাওয়াত হবে উত্তম চরিত্রের। কিসের? আমরা শিরক বেদাতের আলোচনা অনেক শুনেছি, আমরা আলহামদুলিল্লাহ শিরকের মধ্যে যাই না। আল্লাহ তাআলা না যাওয়ারই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত আমরা যেন মুশরিক না হই সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা বেদাতি কর্মকাণ্ডের মধ্যে যাই না প্রিয় ভাইরা, কিন্তু উত্তম চরিত্রের অভাব, এই অভাবটাও যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা মহল্লা ভিত্তিক জুমা পড়ানোর চেষ্টা করতেছি, যেহেতু সরকার একটা নির্দেশ রয়েছে, সুতরাং আমরা এ থেকে সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন, আমাদের আয় রোজি রোজগারে বরকত দান করুন, আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার, হালালকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের এই জিলহজ মাসের যে 10 দিনের যে আমল রয়েছে, এই আমলগুলোকে কবুল করে নিন। আমাদেরকে আরাফার সিয়ামকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে আমাদেরকে মাসুম বানায় দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনি ভাইদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য আরো বেশি প্রচেষ্টা চালানোর তৌফিক দান করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.